নমস্কার বন্ধুরা। নবনির্মিত মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হলো দীঘাতে। হাজার হাজার বছর পরে দীঘার সমুদ্র সৈকতে যে মন্দিরটির অপেক্ষায় ছিল মানুষ, তার আজকে শুভ উদ্বোধন। জগন্নাথ দেবের নতুন মন্দিরে সারা বিশ্বের পুণ্যার্থীদের সমাগমের একটা প্রস্তুতি পর্ব চলছে। তার কিছুদিন আগেই 17/4/2025 মাত্র হাতে গোনা কদিন আগে আমরা দীঘা থেকে ঘুরে এলাম এবং যাতায়াতের পথে মন্দিরটিকে যতবার গেছি এসেছি ভিডিও তুলেছি। তো অটো চালক দাদাকে বলেছিলাম যে একটু আস্তে করবেন, আমি ভিডিও তুলব। বলে কি করবেন? ভিডিও তুলে দেখাবেন সবাইকে মন্দির? আমি হ্যাঁ নিশ্চয়ই। বলছি কি মাহাত্ম্য আছে এই মন্দিরের? কিছুক্ষণ হয়ে গেছিলাম, কারণ এত উদ্বেগ আবেগ, বাঙালিরা তো আবেগপ্রবণ। বাঙালিদের দীঘা, পুরী আর দার্জিলিং হলো ভালোবাসার এবং আবেগের জায়গা। সেখানে এরকম একটা কথা শুনে স্বাভাবিক স্তম্ভিত তো হয়েই গেলাম। পরে ওনার ভাষার অনুবাদটা বুঝতে পারলাম যে বাবা বাবাই হয়। বাবা চলে গেলে বাবার মতন করে মামা, মেসো, পিসেমশাই, কাকা সবাই পাশে দাঁড়ান যে আমরা তো আছি বাবার মতো। মতোটা মতোই থাকে, তারা তাদের সুযোগ বুঝে। জানি না, তবে ওনার কথায় মনে একটা ধাক্কা লাগলো যে সত্যিই তাই। পুরীতে যাওয়া এখনও সম্ভব হয়ে ওঠেনি আমার, কিন্তু দীঘাতে বহুবার এসেছি। আর আকর্ষণ বিশেষ করে এই মন্দিরটি এবং জগন্নাথ দেবের দর্শন করার অপেক্ষায় রইলাম। নেক্সটবার নিশ্চয়ই জগন্নাথ দেবকে দর্শন করব। তবে আমার মতে ঈশ্বর সর্বত্র বিরাজমান, এটা তো আমরা সকলেই জানি। ঈশ্বরকে যেখানেই তুমি প্রতিষ্ঠা করো সেখানে ঈশ্বর ভক্তিতে সাড়া দেবে, তাই না? তার মাহাত্ম্য বোঝার ক্ষমতা আমাদের কারোরই নেই। অটোচালক ভাই উড়িয়া ভাষী এবং তিনি বললেন এখানকারই, মানে দীঘারই জন্ম থেকে ওনাদের বাসস্থান। ওনার মুখে এই কথাটা শুনে বড্ড অবাক হলাম। তবুও বলবো, ঈশ্বর তো সর্বত্রই বিরাজমান, সবার মনে রয়েছে, মন্দিরে রয়েছে, এবং ভক্তি সাধনায় তো ঈশ্বরকে পাওয়াই যায়, তাই না? যে যার ভক্তি ভালোবাসা নিয়ে থাকুক। ভিডিওটি আমার বন্ধুদের জন্য আমি তুলেছি, তারা কেমনভাবে নেবেন সেটা তাদের ব্যাপার, তাই না? যতটুকু সম্ভব হয়েছে গাড়ি চলতে চলতে তুলে এনেছি। বিশেষ আকর্ষণ দীঘার জগন্নাথ দেবের মন্দির। সামনেই আসবে মন্দিরের গেট। অনেকটা ঘুরে ঘুরে ব্যারিকেড করা ছিল দেখে মেন রাস্তা ছেড়ে ঘুরে ঘুরে আমাদের হোটেলে যাওয়া আসা করতে হতো। তবুও